আলাইকুম। আমি মাংসের মধ্যে মশলা দিব। এখন প্রথমে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটা দেব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ, সেটা ব্লেন্ডার করা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু দিই। লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ দারচিনির গুঁড়া আমি পরে দেব। এখন তেল দিয়ে দিই। এখন ঢাকনা দিয়ে ভালো করে নাড়ু দিয়ে মিশিয়ে দিই। আজকে আমি বেশি জাল দিব না, একটু সাদা সাদা করে রান্না করব। এলাচ দারচিনি দিব একটু বেশি করে। দারচিনি, আজকে আমি একটু সাদা সাদা করে রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে নাড়ার পর নিয়ে আসলাম তরকারি, একটু নাড়া দিয়ে দিই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আসলাম তরকারিটা নাড়া দেওয়ার জন্য। দেখেন আমার গরু মাংস তরকারি, এই যে পিসগুলা ছোট ছোট হয়ে আসছে। গরু মাংস রান্না করার পর একটু ছোট হয়ে যায়। এই যে এখন আমি আলু দিয়ে আরেকটা নাড়া দিয়ে দিই। গরুর মাংসটা আবার নাড়া দিয়ে দিই। যে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। মাংসের মধ্যে গরম পানি দিলে মাংসটা একটু টাটকা টাটকা থাকে। আজকে বেশি হাড্ডি নাই, আজকে 2টা হাড্ডি। এই যে একটা, এই যে একটা, আজকে 2টা হাড্ডি শুধু তরকারি। নাড়া দিয়ে দিই ভালো করে। এখন এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। এলাচ দারচিনি লং সব গরম মশলার গুঁড়া দিয়ে দিই।
হালকা একটু দুধ দিয়ে দিব। এই যে দেখেন আমার তরকারি কালার কেমন আসছে, আর একটু হবে। এই যে আমার গরুর মাংস একেবারে ফাইনাল রূপ। এই যে দেখেন গরুর মাংস তরকারি কত সুন্দর কালার আসছে। সবার কাছে আমি একটা ওই কথা বলতে চাই, আমার রান্না যদি ভালো লাগে একটু আমার জন্য একটু দোয়া করতে পারেন আপনারা। আজকে আমি গরুর মাংসটা একটু সাদা সাদা করেই রান্না করছি, এজন্য এরকম কালার আসছে। বেশি জাল দেই নাই, মরিচের গুঁড়া কম দিছি, কাঁচা মরিচ বেশি দিয়ে রান্না করছি। আল্লাহ হাফেজ।